সরকারের আরেকটি অন্যতম প্রকল্প হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প। এর মাধ্যমে স্কুলে পড়ুয়াদের ট্যাব কেনা যে 10,000 টাকা যে প্রদান করা হয়, এর আগেও কিন্তু একাধিকবার কিন্তু এই প্রকল্প থেকে টাকা দেওয়া হয়েছে, কিন্তু এও অভিযোগ এসেছে যে পড়ুয়াদের অ্যাকাউন্টে 10,000 টাকা না গিয়ে অন্য জায়গায় কিন্তু টাকা কিন্তু চলে গেছে। সেই নিয়ে কিন্তু অনেক অভিযোগও এসেছিল। এই নিয়ে এইবারে কিন্তু বিশেষ সতর্ক স্কুল শিক্ষা দপ্তর। তো এই বছর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যে সমস্ত পড়ুয়ারা পেতে চলেছ, তোমাদের কিন্তু এই টাকা কবে পাবে তার কিন্তু দিনক্ষণ কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের যারা টাকা পাবে, তোমাদের যে তথ্য যে যাচাই করবে সেটা হচ্ছে 31শে অগস্ট 2025। এই সময়ের মধ্যে কিন্তু রাজ্য বেঁধে দিল যে যারা তরুণের স্বপ্ন প্রকল্প থেকে টাকা পাবে, তোমাদের সমস্ত কিছু তথ্য যাচাই করে নেবে স্কুল তরফ থেকে। সেটা হচ্ছে 31শে অগস্টের মধ্যে 2025। তো এই সময়ের মধ্যে সমস্ত তথ্য কিন্তু তোমাদের যাচাই করে নেবে স্কুল শিক্ষকেরা। এবং ওনারা কি করবে, বাংলা শিক্ষা পোর্টালে আপলোড তাদেরকে করতে বলা হয়েছে। তো তোমরা যারা টাকা পাবে, তোমাদের সমস্ত তথ্যগুলো কিন্তু যাচাই করে যে বাংলার যে শিক্ষা যে পোর্টাল রয়েছে সেইখানে কিন্তু স্কুল শিক্ষকদের কিন্তু সেটা আপলোড করতে বলা হয়েছে। আর কমিশন অফ স্কুল এডুকেশন দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দিয়ে আরো জানানো হয়েছে যে 4ই সেপ্টেম্বর 2025 থেকে কিন্তু তোমরা অর্থাৎ পড়ুয়ারা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু 10,000 করে টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমরা যে 10,000 করে টাকা পাবে, তোমাদের সমস্ত তথ্যগুলো কিন্তু স্কুল তরফ থেকে যাচাই করে নেবে 31শে অগস্ট 2025 তারিখের মধ্যে। এটা কিন্তু একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এবং 4ই সেপ্টেম্বর 2025 তারিখ থেকে তোমাদের কিন্তু সকলে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে 10,000 করে টাকা দেওয়া হয় সেই টাকা দেওয়া হবে। তবে একটা কথা তোমাদের বলবো যে সরকার থেকে যে ফর্ম তোমাদের আসবে, যে সেই ফর্মটা কিন্তু ভালো করে কিন্তু ফিল আপ করবে। তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড নাম্বার, ব্রাঞ্চের নাম, এগুলো কিন্তু ভালো করে দেবে। এবং সেইগুলো যদি ঠিকমতো তোমাদের, বিশেষ করে এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যদি ঠিকমতো যদি দেওয়া যদি না থাকে, তাহলে কিন্তু টাকা কিন্তু আবার অনেক সময় ঢোকে না। সেই জন্য একটা ভালো করে চিন্তা ভাবনা করে ভালো করে কোনো রকম যাতে ভুল ভ্রান্তি না হয় সেইভাবে ফর্ম ফিল আপ করবে। এবং সেই ফর্ম ফিল আপ করে স্কুলে জমা দেবে। তারপর স্কুল কি করবে, তোমাদের সেই যে ফর্মটা ফিল আপ করলে সমস্ত তথ্যগুলো যাচাই করে নেবে। এবং যাচাই করে নেওয়ার পর তারপর স্কুল শিক্ষকদের যেটা তোমাদের বাংলা শিক্ষার পোর্টালে যে আপলোড করতে বলা হয়েছে, তখন ওনারা সেগুলো আপলোড করবেন। তো তোমাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট যদি ঠিক মতো যদি দেওয়া থাকে, তাহলে তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের কিন্তু এই যে 10,000 করে তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে টাকা দেওয়া হচ্ছে, এটা কিন্তু একদম নিশ্চিত ঢুকে যাবে। তাহলে বোঝা গেল যে তোমরা কবে থেকে টাকা পাচ্ছ এবং এই 10,000 টাকা। তো যাই হোক, এই যে একটা ছোট্ট ভিডিওটি তোমাদের যে একটা খুশির খবর যে ভিডিওটি একটা উপস্থাপন করলাম, ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের বন্ধু বান্ধবরা যারা ধরো এই ট্যাবের টাকা পাওয়ার কথা 10,000 করে, তো তাদেরকেও জানিয়ে দেবে যে তোমাদের এই যে টাকা দেওয়া শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে, 4ই সেপ্টেম্বর থেকে, সেই কথা জানাবে। তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এই ভিডিওটিকে অনেক অনেক করে। যাই হোক, পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলবে না। ধন্যবাদ।